হ্যালো গাইস, এই তো আপনাদের মাঝে চলে আসলাম। কিন্তু এই তো দেখেন কত বড় বড় আমাদের ইলিশ মাছ এনেছে। একটা ইলিশ কিন্তু 10 জনে খেতে পারবেন, এইরকম অবস্থা। 10 জনে কিন্তু ভালো করে চলে যাবে। অনেক বড় বড় ইলিশ মাছ এনেছে আজকে বাজার থেকে। এটাই কিন্তু ভাজি করব আর আপনাদের মাঝে শেয়ার করব। এখন তো বন্ধুরা সিজন পাল্টিতেছে, সবারই ঠান্ডা জ্বর লেগে আছে। তার জন্য সকল বন্ধুদেরকে বলি সবাই সাবধান মতো থাকবেন এবং ঠান্ডা জ্বর থেকে বিরত থাকবেন। আমার কিন্তু অলরেডি ঠান্ডা জ্বর এসে গেছে, তবুও আপনাদের মাঝে ভিডিও দেয়া লাগে, কারণ হচ্ছে চাকরি তো আর মিস করা যায় না, তাই না? এই তো দেখেন কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মরিচ দিয়ে 10 মিনিটের মতো মেখে রেখে দিয়েছি। এটাই কিন্তু ভাজি করে খাবো। ঠান্ডার মুখে কিচ্ছু ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটা ইলিশ মাছ বের করে ফ্রিজ থেকে ভাজি করে নেই। আমরা মানুষ অল্পতেই চলে যায়। অনেক বন্ধুরাই বলবেন এটা তো অনেক বড় না। ঠিক আছে বন্ধুরা, বড় না, মিডিয়াম সাইজের ইলিশই কিন্তু আমাদের এইটাই বেশি আনা হয়, কারণ আমাদের এখানে এরকমটাই বেশি পাওয়া যায়। বড়গুলাই কিন্তু কমই পাওয়া যায়, যাও পাওয়া যায় 2-3 হাজার টাকা কেজি বলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তাই খেতে পারি না। যেটাই চালাতে পারি ওইটাই আনা হয়, কারণ বাচ্চা কাচ্চা শ্বশুর আছে ফ্যামিলিতে। ওনারা যখন যা আদেশ করে সেটাই কিন্তু বাড়িতে আনতে হবে, আর বাচ্চা শ্বশুরকে খাওয়াতে হবে। ছোট বাচ্চারা এবং শ্বশুর তো বৃদ্ধ হয়ে গেছে, কখন জানি মরে যায়। না খাওয়াইলে আবার মনে মনে সারা জীবন ভাববো যে এই জিনিসটা খেতে চাইছিল, খাওয়াতে পারি নাই। এরকম কিন্তু অলরেডি 2-3 কেজি খাওয়া হয়ে গেছে, সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা আছে। বলতে পারি আর কি যে আমরা ইলিশ মাছ খাই, বড় না খাইলেও ছোট ছোট খাই। যদি আপনাদের মাঝে ভালো সরি ঠান্ডার জ্বালায় কথা বলতে পারতেছি না। যদি আপনাদের মাঝে